সফলা নগরী বারের শক্তি আকর্ষণ। ঠাকুরের বাল্যলীলার সময় সফলা নগরে এক বার শক্তির আবির্ভাব হয়েছিল। চারিদিকে সে শক্তির অলৌকিক ক্ষমতায় সবাই ধন্য ধন্য করতে লাগল। শনিবার আর মঙ্গলবার সে শক্তির প্রদর্শন হতো। যিনি শক্তির অধিকারী ছিলেন তিনি ঝুঁকে ঝুঁকে হেলে দুলে বসতেন। প্রাতঃ সূর্যের মতো হতো তার মুখ। অনেক লোক গিয়ে সেখানে সেই কৌতুক দেখত। সকাল থেকে এক প্রহরকাল তিনি ওইভাবেই থাকতেন। ততক্ষণ অবিরাম হরিনাম সংকীর্তন চলত। রোগ ব্যাধিযুক্ত লোক যত সেখানে যেত রোগ মুক্তির আশায় আরোগ্য লাভ করে ফিরত সে বার শক্তির অলৌকিক ক্ষমতায়। মুখের বাক্যে সমস্ত রোগ ব্যাধির আরোগ্য হতো। অসীম ক্ষমতাশালী সেই বার শক্তির জয় জয়কার হলো চারিদিকে। বালক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তার সঙ্গী ব্রজনাথকে একদিন বললেন, ব্রজ, চল আমরা দেখে আসি কেমন সে বারের শক্তি। দুই প্রভু একসঙ্গে চললেন সে বারের শক্তি দেখতে। বারের ঠাকুর সভার মাঝখানে ছিলেন। চারিদিকে ভিড় করে ছিল উপস্থিত সবাই। এমন সময় ব্রজনাথকে সঙ্গে নিয়ে ঠাকুর সেখানে উপস্থিত হলেন। যেইমাত্র ঠাকুর সেখানে উপস্থিত হলেন, বারের ঠাকুরের মুখ তৎক্ষণাৎ বিবর্ণ হয়ে গেল। যেমন দিনের বেলায় চাঁদের প্রভা হীনপ্রভা হয়, তেমন সে বারের ঠাকুরের মুখ বিবর্ণ হয়ে গেল। উপস্থিত সকলে দেখতে পেলেন সে বারের ঠাকুরের মুখ থেকে এক জ্যোতি বেরিয়ে এসে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অঙ্গজ্যোতিতে বিলীন হয়ে গেল। যেমন লোহাকে চুম্বক আকর্ষণ করে, মেঘের মধ্যে সৌদামিনী লুকিয়ে যায়, ঠিক তেমন শ্রীহরি ঠাকুরের শ্রী অঙ্গে সেই জ্যোতির মেশামেশি হল। ঠাকুর ব্রজনাথকে সঙ্গে নিয়ে ঘরে ফিরে এলেন। তারপর সে বারের শক্তিধারী ঠাকুর ভক্তদের বলতে লাগলেন, যে ছিল আমাতে বাপু সে আমাতে নাই। এতদিন যার ধনে ছিন অধিকারী, যার ধন সেই নিলে কি করিতে পারি। তবে যদি ভক্তি করি পারগ ডাকিতে, মুক্তি পাবে যার যার ভক্তির গুণেতে। যে মানুষ মম দেহে আবির্ভূত ছিল, ওই যে সে মানুষ মানুষে মিশে গেল। মানুষ মানুষ সঙ্গে মিশে গেল আজ, গেল রবি কহে ভাবি কবি রসরাজ। সফল স্বপ্ন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পিতা যশবন্ত ঠাকুর বিবাহ করেছিলেন শ্রী রামপ্রসাদ চৌধুরীর কন্যা অন্নপূর্ণাকে। চৌধুরীদের বসবাস ছিল মধুমতি নদীর তীরে তারাইল গ্রামে। কালক্রমে চৌধুরী বংশের কেউ কেউ ওড়াকান্দি এসে বসবাস করতে শুরু করেন। যশবন্ত ঠাকুরের সঙ্গে তাদের সকলেরই সদ্ভাব ছিল। শ্রী হরি ঠাকুর মাতুল বংশের আত্মীয় স্বজনদের বাড়িতে নিয়মিত আসা যাওয়া করতেন। তিনি সেখানে কারো ভাই হতেন, আবার কারো বা নাতি হতেন। মাতুল বংশের রামচাঁদ চৌধুরীর সঙ্গে মহাপ্রভু হরিচাঁদের ছিল প্রাণের মিলন। ঠাকুর সমস্ত মনের কথা তার কাছে ব্যক্ত করতেন। দুজনে হরি কথা রসরঙ্গে মজে থাকতেন। প্রভু পিতা যশবন্ত ঠাকুর লোকান্তরিত হলে ঠাকুরেরা বড় ভাই কৃষ্ণদাসের আজ্ঞা মতে চলতেন। মহাপ্রভু হরিচাঁদ তিনি তার অন্তরঙ্গ পার্ষদদের সঙ্গে দিন কাটাতেন। কখনো নিজের বাড়িতে থাকতেন অথবা অন্তরঙ্গ সঙ্গীর বাড়িতে দিন কাটাতেন। সংসারের লগ্নি কারবার, লেনদেন সব কিছু সামলাতেন ঠাকুরদের জ্যেষ্ঠ সহোদর কৃষ্ণদাস। এইভাবে সব কিছুই ঠিকঠাক চলছিল। এক সময় বড় কর্তা কৃষ্ণদাসের সঙ্গে জমিদারের বিবাদ বাধল। এই বিবাদের কিছুদিন পূর্বে শ্রীহরি ঠাকুর ভোর রাতে স্বপ্ন দেখলেন। দেখলেন যত কিছু বিষয় সম্পত্তি আছে সব নিয়ে পাঁচ ভাই সফলা নগরী ত্যাগ করছেন মকরের পিঠে চড়ে ওড়াকান্দির উদ্দেশ্যে। ওড়াকান্দি এসে ঠাকুরেরা উঠলেন
চৌধুরী বাড়িতে। ঘুম ভেঙে যাবার পর শ্রীহরি ঠাকুর দ্রুত চললেন ওড়াকান্দির চৌধুরী বাড়ির দিকে। সেখানে প্রভু অন্তরঙ্গ রামচাঁদ চৌধুরীকে স্বপ্নের কথা জানান। রামচাঁদ চৌধুরী হেসে বলেন, স্বপ্নটা খুব ভালো, কিন্তু মকর বাহিনী তো দেবী হয়, মকর আবার কবে থেকে দেববাহী হলো? মহাপ্রভু বললেন, দাদা, কথা তুচ্ছ নয়, মকর বাহনে দেব নিরঞ্জন হয়। সে যা হোক, আমার তাতে কোনো কাজ নেই। আমার মনের কথা তোমাকে বলি, শোনো। আমি সংসারের তেমন কোনো খোঁজ খবর রাখি না। বড় কর্তা যা করে সেটাই মেনে চলি। তবে আমিও কিছু কিছু কথা শুনেছি। জমিদারের সঙ্গে বড় সড় বিবাদ বাধবেই, কারণ জমিদার পাপিষ্ঠ, ব্যভিচারী, মিথ্যাবাদী। কিছুদিন আগে ঠেকা পড়ে বড় কর্তার কাছ থেকে 700 টাকা ধার নিয়েছিল। সেই টাকা কথা মতো আজও পরিশোধ করেনি। সেই কারণে আমার বড় দাদা রুষ্ট হয়ে আছেন। এসব ভেবে আমার এই মনে হচ্ছে যে খুব দ্রুত স্বপ্ন সফল হবে। স্বপনেরে রূপ দিয়া যে গড়ে জগৎ, সেই হরি স্বপ্নোচ্ছলে বলে ভবিষ্যৎ। অত্যাচারী জমিদার দুরন্ত পাবক, ক্রমে ক্রমে সেই কথা কহিছে তারক। জয় শান্তি হরি, জয় শান্তি হরি, জয় শান্তি হরি।